সময় দুপুর 12:01। 1920 সাল 16ই সেপ্টেম্বর, যা তখনকার সময়ে ঘটে যাওয়া যুক্তরাষ্ট্রের সবথেকে বড় আতঙ্কী হামলা, যা যুক্তরাষ্ট্রের অর্থনীতির ভিতকে নাড়িয়ে দিয়েছিল। এখন সময় ইতিহাসের আরও একটি কালো অধ্যায় থেকে ঘুরে আসার, যেখানে বর্বরতা মানুষত্বকে ঘিরে ফেলে, যেখানে হিংসার মাপকাঠি তার সমস্ত সীমা পার করে। বিভীষিকার নতুন একটি পর্বে আপনাকে স্বাগত। 20 শতকের প্রথম দিকে যুক্তরাষ্ট্র ছিল গভীর অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে। এদিকে প্রথম বিশ্বযুদ্ধ কেবলমাত্র শেষ হয়েছে, তাই তার যুদ্ধ পরবর্তী অবস্থা, যেমন বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দেশের মধ্যে একটি চাপা উত্তেজনা ছিল। এরই মধ্যে ছড়িয়ে পড়ে কমিউনিজম নিয়ে ভয়। এই পুরো পরিস্থিতিটা একত্রে ইতিহাসের পাতায় রেড স্কেয়ার নামে পরিচিতি পায়। এই সময় নিউ ইয়র্ক সিটির ওয়াল স্ট্রিট ছিল শুধুমাত্র একটি রাস্তা নয়, বরং যুক্তরাষ্ট্রের অর্থনীতির কেন্দ্রবিন্দু, যেখানে অবস্থিত ছিল দেশের সবচেয়ে বড় প্রভাবশালী ব্যাংক, বিনিয়োগ ব্যবস্থা, অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং জেপি মর্গান কোম্পানির মতো বড় বড় প্রতিষ্ঠান। তাই যারা রাষ্ট্র ও পুঁজিবাদ ব্যবস্থার বিরোধী ছিল, তাদের চোখে ওয়াল স্ট্রিট ছিল প্রধান লক্ষ্যবস্তু। 1920 সালের 16ই সেপ্টেম্বর, বৃহস্পতিবারের সাধারণ একটি দুপুর, যে সময় অফিসের কর্মচারী, সাধারণ মানুষ, স্টক ব্রোকার, ব্যাংক কেরানি দুপুরের খাবারের উদ্দেশ্যে বাইরে আসে, ঠিক সেই সময় দুপুর 12:01 ওয়াল স্ট্রিট ও ব্রড স্ট্রিটের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি ঘোড়ার গাড়ি হঠাৎ বিস্ফোরিত হয়, যার মধ্যে রাখা ছিল প্রায় 100 পাউন্ড ডিনামাইট ও কয়েকশো পাউন্ড ঢালাই লোহার টুকরো। বিস্ফোরণের সাথে সাথে ঢালাই লোহার টুকরো গুলির মতো ছুটে যায় চারিদিকে। গাড়ির সঙ্গে থাকা ঘোড়া দুটি সঙ্গে সঙ্গে প্রাণ হারায়। আশেপাশের মানুষ ছিটকে পড়ে রাস্তায় ও পাশের বিল্ডিংয়ের দেওয়ালে। কয়েক সেকেন্ডের মধ্যে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট আতঙ্কে স্তব্ধ হয়ে পড়ে, আর ওয়াল স্ট্রিট ভরে ওঠে আহত মানুষের চিৎকার, ধোঁয়া এবং বারুদের গন্ধে, যা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টকে নরকে পরিণত করে তোলে। কেউ ভেবেছিল কোনো দুর্ঘটনা বা গ্যাস বিস্ফোরণ, কিন্তু খুব তাড়াতাড়ি স্পষ্ট হয়ে যায় এটি একটি পরিকল্পিত বোমা হামলা। এই হামলাতে প্রাণ হারায় 38 জন মানুষ এবং আহত হয় প্রায় 300-রও বেশি মানুষ। তাদের বেশিরভাগ ছিল সাধারণ কর্মজীবী মানুষ, যারা কেবলমাত্র ভুল সময়ে ভুল জায়গাতে উপস্থিত ছিল। বিস্ফোরণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জেপি মর্গান ভবনের দেয়াল গভীর ক্ষত সৃষ্টি হয়, যা বহু বছর পর পর্যন্ত থেকে যায়। আশেপাশে সমস্ত বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়। আর্থিক ক্ষতির পরিমাণ তখনকার সময়ে $20 লাখ, যা বর্তমান সময়ে মূল্য প্রায় 2600 কোটি টাকার সমান। হামলার পর নিউ ইয়র্ক পুলিশ ও ফেডারেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছয় এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেনা ও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। দেশ জুড়ে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এর আগে এত বড় সন্ত্রাসী হামলা যুক্তরাষ্ট্রে কখনো ঘটেনি। তদন্ত শুরু হয়, এই হামলার পিছনে কারা দায়ী। আশ্চর্য বিষয় হলো, এই হামলার জন্য কোনো ব্যক্তি বা সংগঠন দায় স্বীকার করেনি। তবুও তদন্তকারীরা কিছু নির্দেশনা পায়। বিস্ফোরণের আগে এবং পরে এলাকাতে কিছু লিফলেট পাওয়া যায়, যেখানে হুমকি স্বরূপ ভাষাতে লেখা ছিল, রাজনৈতিক বন্দীদের মুক্তি না দিলে আরও মৃত্যুর হুঁশিয়ারি দেওয়া হবে। হামলার এই ধরন দেখে সন্দেহ গিয়ে পড়ে ইতালীয় অ্যানার্কিস্টদের উপর, যারা তখন যুক্তরাষ্ট্রে সক্রিয় ছিল। এই গোষ্ঠী সাধারণভাবে গ্যালিয়ানিস্ট নামে পরিচিত ছিল, যাদের দলের নেতা ছিলেন লুইজ গ্যালিয়ান, যাদের উদ্দেশ্য ছিল পুঁজিবাদ, রাষ্ট্রবাদ ও রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করা। 1914 থেকে 1919 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বহু সন্ত্রাসী হামলাতে এই গোষ্ঠীর নাম ছিল।
এরই একটা অংশ হিসাবে ওয়াল স্ট্রিট হামলাকেও ধরা হয়। তবে সমস্যাটি ছিল প্রত্যক্ষ প্রমাণের অভাব। আধুনিক প্রযুক্তির অভাবে বিস্ফোরণের কোনো প্রমাণ পাওয়া সম্ভব হয়নি। বিস্ফোরণের তীব্রতায় অধিকাংশ প্রমাণ ধ্বংস হয়ে যায়, ফলে দীর্ঘ তদন্তর পরেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই হামলা মার্কিন ইতিহাসের সবথেকে বড় অমীমাংসিত সন্ত্রাসী হামলা হয়ে আজও থেকে যায়।